আরে মার গেলাম আরে वही कोशिश करना হাসপাতাল চালু ভালো তো থাকতে হবে। কাগজ আছে দুজন আছে না গোল কাগজ আর আরিফ আছে खबर नहीं ना मोदी खबर नहीं সামনে গোল কাগজ আর আরিফ কাগজে বলতে না আমাকে বলে আমি আজে বাজে আড্ডা দিই, আজে বাজে কথা বলে, আজে বাজে মানুষদের সাথে চলাফেরা করি। তো আমি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না, বা ঘর থেকে বের হলে দোকানে যাই, সিগারেট একটা খাই চলে আসি। এর থেকে বেশি কিছু আমি করি না, কারোর সাথে আড্ডা ফাড্ডা দিই না, চলাফেরা করি না। আমি আজকে আমার মাকে বললাম যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত ধুলে দাও। আম্মু বলে তুই খারাপ, তুই ওর সাথে হাঁটিস, এর সাথে হাঁটিস, তুই নেশা করিস। আমি বলি আমি তোমাদের সৎ ছেলে নাকি? সৎ ছেলের মতো এরকম অপবাদ দিও না। আমি সিগারেট ছাড়া কিছু খাই না, ওরা কোনোভাবে বিশ্বাস করে না। ওরা সবসময় এইসব কথা বলে। ওরা বলে তুই মরে যা, তুই আত্মহত্যা কর, তুই টাকার নিচে পড়ে মরে যা। এত কিছুর পর আমি কখনো কিছু বলি না ওদেরকে, কিছু করি না। আজকে আমি বলছি যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত তুলে দাও। আম্মু এসবই বলছে। তো আমি রাগের মাথায় শুয়ে আমি প্রথমে আম্মুকে কয়টা ঘা দিচ্ছে আমার মনে নেই, রাগের মাথায় আম্মুকে একটা দুইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমার বোন ছিল, ভাগ্যের আমার বোনকে দিয়ে দিয়েছি একটা দুইটা। এরপর আব্বু আসছে ঘরে, আব্বু যখন একটু বাইরে ছিল, আব্বু আসছে ঘরে, আব্বুকে দিছি দুইটা তিনটা। তো আব্বু বলে তুই এরকম কেন করতেছিস? আমিও ওনাকে জড়ায় ধরছি। আমি বলছি আমি তোমাদের সৎ ছেলে নাকি? আমি কেন তোমাদেরকে মারবো? তোমরা সবসময় বলো আমি এটা খাই ওটা খাই, আমি এমন তেমন, আমি মরে যাই, আমি তোমাদের সৎ ছেলে নাকি? তখন বাইরে থেকে আমার জ্যাঠা ছিল, জ্যাঠা চিল্লাচিল্লি করতেছে, আমি দরজা খুলে দিছি। এবার আমি সবাইকে ডাক দিছি, জ্যাঠা সহ আমি সবাইকে ডাক দিছি। আমি অ্যাম্বুলেন্স একটাকে কল দিয়েছি, বলছে 20 মিনিট সময় লাগবে আসতে।